তৃণমূল অফিসে প্রশাসনের নোটিশ। জলপাইগুড়ি শহরের টাউন স্টেশন এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয়কে ঘিরে প্রশাসনিক পদক্ষেপ। শুক্রবার সন্ধ্যায় সদর মহকুমা শাসকের দপ্তরের উদ্যোগে পুলিশ উপস্থিতিতে ওই কার্যালয়ে একটি নোটিশ টাঙানো হয়। নোটিশে আগামী ৩ আগস্ট এসডিও কার্যালয়ে হাজির হয়ে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সমাজকর্মী নবেন্দু মল্লিকের অভিযোগ, নিকাশি নালার পথ অবরুদ্ধ করে অবৈধভাবে ওই কার্যালয় নির্মাণ করা হয়েছে। পাশাপাশি তিনি দাবি করেন ২০২২ সালের জলপাইগুড়ি পুরসভা নির্বাচনে ভোট লুটের পরিকল্পনাও এই কার্যালয় থেকেই করা হয়েছিল। কিন্তু একটি রাজনৈতিক দলের অফিস আছে স্টেশন রোডে, যেটা রাস্তা দখল করে আছে, রাস্তার উপরে আছে, ড্রেনেজ সিস্টেমকে অকুপাই করে আছে, এবং ওই পার্টি অফিসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে। জাজেস কোয়ার্টার ওখানে রয়েছে, বিভিন্ন গভর্নমেন্ট ইনস্টিটিউশনস ওখানে রয়েছে। তার বিরুদ্ধে আমি গতকালই মহকুমা শাসককে চিঠি লিখেছিলাম এবং আজকে উনি সকালে বিএলআরওকে দিয়ে মাপজোক করিয়েছেন এবং একটু আগে নোটিশ পাঠিয়েছেন। আমি দেখলাম, আমি ধন্যবাদ দেবো মহকুমা শাসককে যে তিনি 24 ঘন্টার মধ্যে পদক্ষেপ করেছেন। এটাই বলবো যে এটা যেন কার্যকর হয়, ওই অফিসটা যেন ভাঙা হয়, কারণ ওই অফিসটা থেকেই জলপাইগুড়ি শহরের সংস্কৃতি ধ্বংসের ব্লুপ্রিন্ট রচনা হয়েছিল ২০২২ সালের পৌর নির্বাচনে, যেখানে ছাপ্পা, সন্ত্রাস, হাতে লাঠি, মুখে কালো কাপড় বেঁধে গোটা জলপাইগুড়ি শহরের গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছিল। আর সেই কাজটা ওই পার্টি অফিসের ওই ঘরটা থেকে বসে হয়েছিল। তাই ওই কুকর্মের স্থানটার আর এই শহরে কোনো দরকার থাকতে পারে না, ওটাকে আইন অনুযায়ী পদক্ষেপ করে ভেঙে দিতে হবে। অন্যদিকে জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানান, তিনি এখনও কোনো নোটিশ হাতে পাননি। নোটিশ পাওয়ার পর আইন অনুযায়ী তার যথাযথ জবাব দেওয়া হবে বলেও তিনি জানান। প্রথমত আমি তো কোনো নোটিশ পাইনি বা আমার নামে কোনো নোটিশ ইস্যু হয়েছে এরকম আমি কিছু জানিও না। আগে নোটিশটা পাই, পাওয়ার পরে একটা আইনি নোটিশকে আইনিভাবেই তাকে কনফ্রন্ট করতে হয়। আগে নোটিশটা আসুক, যে যারা ব্যক্তিগত স্বার্থে কমপ্লেন করছেন, ব্যক্তিগত প্রতিহিংসা, অবশ্যই তারা আনন্দ পেতে পারেন। কিন্তু আমি একটা কথা বলতে পারি যে আইন সবার জন্য সমান। সরকারি জায়গা দখল করে যে আপনারা যে নোটিশের কথা বলছেন, নোটিশটাই তো আমি এখনো হাতে পাইনি। সৈকত চ্যাটার্জির নামে তো কোনো নোটিশ ইস্যুই হয়নি এখন অবধি। তাহলে আপনারা কোন নোটিশের কথা বলছেন আমি নিজেও জানি না। আগে নোটিশ পাই, আমার নামে নোটিশ ইস্যু হোক, তারপরে আমি অবশ্যই আইনানুগভাবে যা করা উচিত তাই থেকে করবো। এটা নিয়ে অত চিন্তিত হওয়ার কোনো কারণ রাজনৈতিক অভিসন্ধি নেই। ২-১ জনের ফেসবুক বিপ্লবীর, একদম কোট আনকোট বলছি, ফেসবুক বিপ্লবীর ব্যক্তিগত প্রতিহিংসা আছে।